নমস্কার। আজ জানতে চলেছি চড়ক সম্পর্কে। চড়ক বাংলার অন্যতম লোক উৎসব, যা প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে পালিত হয়। সাধারণত শিবের সন্তুষ্টির জন্য এই পূজা করা হলেও ভেবে দেখেছেন কি কেন এই পূজায় শিবকে সন্তুষ্টির পিছনে রয়েছে দৈহিক যন্ত্রণার নানা বিচিত্র পূজার রীতি। কোথাও দেখা যায় সন্ন্যাসীরা দেহের নানা অঙ্গে লোহার শলাকা ফুঁড়ে, আবার কোথাও পিঠে লোহার বড়শি ফুঁড়ে চড়ক গাছ থেকে ঝুলে ঘোরার রীতি রয়েছে। সেই সঙ্গে রয়েছে কাঁটার উপর দিয়ে হাঁটা বা জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার রীতি। কিন্তু কেন? এর পিছনে রয়েছে এক কিংবদন্তি প্রেমের কাহিনী, এবং সেই প্রেমকে ঘিরে রয়েছে শিব ও কৃষ্ণের যুদ্ধের কাহিনী। চলো জানা যাক আজ সেই কাহিনী। অসুররাজ বালির পুত্র ছিল বান রাজা। তার শিব ভক্তিতে তিনি হাজার হাত তথা শিবের পুত্রত্ব লাভ করেছিলেন। তার কন্যা উষা স্বপ্নে কৃষ্ণের নাতি অনিরুদ্ধ অর্থাৎ প্রদ্যুম্নুর ছেলে অনিরুদ্ধকে দেখে তার প্রেমে পড়ে যায়। উষার এই প্রেম কাহিনীকে বাস্তবে সাহায্য করে তার অলৌকিক শক্তিধর বান্ধবী চিত্রলেখা। একদিন অনিরুদ্ধ উষার সাথে দেখা করতে এসে হরিবংশীয় রাজা বাণের হাতে ধরা পড়ে যায়। তিনি ছিলেন শিব ভক্ত, তাই স্বাভাবিক নিয়মে সে কৃষ্ণের নাতি ও তার কন্যার প্রেম কাহিনীকে মেনে নিতে পারেননি। তিনি বন্দি করেন অনিরুদ্ধকে। এই খবর শুনে দ্বারকাধীশ কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সহিত যুদ্ধে উপস্থিত হয়। বান রাজার সহিত চলে ভীষণ যুদ্ধ। কৃষ্ণ তার সুদর্শনের সাহায্যে বান রাজার অহংকারযুক্ত হাজার হাত একে একে কাটতে থাকেন। অবশেষে বান রাজা রক্তাক্ত অবস্থায় শিবের জন্য নৃত্য শুরু করে। শিব আবির্ভূত হন বান রাজাকে উদ্ধার করতে। ভীষণ যুদ্ধ শুরু হয় শিব ও কৃষ্ণের মধ্যে। বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে এই দুই মহান শক্তির অসমাপ্ত যুদ্ধে। এই দুই মহান শক্তি তাদের যুদ্ধের বিনাশ বুঝতে পেরে অবশেষে শিব তার ভক্ত বাণের জন্য তার আরাধ্য কৃষ্ণের কাছে জীবন ভিক্ষা চান। কৃষ্ণ তার আরাধ্যের প্রার্থনা সম্মানপূর্বক গ্রহণ করে বান রাজাকে জীবন ভিক্ষা দেন, এবং বান রাজা অনিরুদ্ধ ও উষার প্রেম কাহিনী মেনে নিয়ে তাদের বিবাহ দেন। এই কাহিনী ঘটেছিল চৈত্র সংক্রান্তির দিনে। তাই যদি কোনো শিব ভক্ত বাণের মতো রক্তাক্ত দেহে ভক্তি নিয়ে সত্য পরায়ণ হয়ে সরলতার সাথে শিবের সামনে নৃত্য পরিবেশন করে, তবে সেই ভক্ত শিবের পুত্রত্ব লাভ করবে। এর থেকেই শিবের গাজনের সাথে বান রাজার নাম অনুযায়ী বান ফোঁড়া কথাটি জড়িয়ে। তাই গাজনের সময় শিব ভক্ত সন্ন্যাসীরা নিজেদের শরীরে বান দিয়ে ছেদ করেন এবং শিবের সামনে নৃত্য করেন। আপনাদের চড়কের পিছনের এই কিংবদন্তি প্রেমের কাহিনী কেমন লাগলো তা কমেন্টে লিখতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আবার দেখা হবে। জয় হিন্দ।